বিএনপির গোপন কৌশল ও ভোটযোদ্ধাদের হিসাব, কে এগিয়ে কে পিছিয়ে। নির্বাচনের আগের রাতগুলো শুধু ব্যস্ত নয়, গা ছমছমে। এই রাতগুলোতে তৈরি হয় নতুন নতুন হিসাব, আর পুরনো হিসাব গুছিয়ে ফেলা হয় নতুন খাতায়। ২০২৬ সালের নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক ময়দানে শুরু হয়েছে টান টান উত্তেজনা। আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, বেশিরভাগ নেতাকর্মী আত্মগোপনে। সামনে নির্বাচনে তারা অংশ নিতেই পারবে কিনা তা নিয়েই ঘোর অনিশ্চয়তা। ফলে এবার মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ ছাড়া বাকি ৫৪টি নিবন্ধিত দলের মধ্যে। এই তালিকায় ১৪ দলীয় মহাজোটের ১৩টি দল কার্যত খেলায় থেকে ছিটকে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় পার্টি হয়তো রংপুরে কিছু আসন পাবে, তবে দেশ জুড়ে তাদের অবস্থান প্রায় শেষ। হাসানুল হক ইনুর দল বা রাশেদ খানের ওয়ার্কার্স পার্টি, এই দলগুলো এখন জন আস্থা হারিয়ে ফেলে কেবল নামমাত্র অস্তিত্বে টিকে আছে। এই অবস্থা বাদ দিলে নির্বাচনী মাঠে এখন আছে প্রায় ৪১টি দল, আর এই দলগুলোই মূল লড়াইয়ে থাকবে। বিশ্লেষকরা বলছেন, এদের রাজনৈতিক অবস্থান মূলত ৩ ধারায় বিভক্ত: ডান, বাম ও মধ্যপন্থা। বিএনপির রাজনীতি ঐতিহ্যগতভাবে মধ্যপন্থার হলেও সাম্প্রতিক কৌশলে তারা বাম দিকে ঝুঁকছে। কারণটা খুব সরল, আওয়ামী লীগ না থাকলেও তাদের ভোট ব্যাংক ঠিকই আছে। হিন্দু জনগোষ্ঠী, মুক্তিযুদ্ধপন্থী ও বঙ্গবন্ধু ভক্ত সব মিলিয়ে এই ভোট ৪ কোটির বেশি, যারা যে কোনো পরিস্থিতিতেই নৌকাতেই ভোট দেয়। বিএনপি এখন এই ভোটের কিছু অংশ টানতে চাচ্ছে। এজন্যই দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ, ভারত নিয়ে নমনীয়তা, এমনকি নিজেরা ছাত্র ইউনিয়ন বা বাম ঘরানার নেতাদের সামনে নিয়ে আসা। পরিকল্পিতভাবে তারা বামমুখী সাজছে। এদিকে শহুরে বাম ভোট ব্যাংকও গুরুত্বপূর্ণ। যদিও বাম দলগুলো একা একা কোনো আসনে জিততে পারে না, তবুও মিডিয়া সাপোর্ট তাদের শক্তি। প্রথম আলো, ডেইলি স্টারের মতো গণমাধ্যমগুলো তাদের প্রচারে সাহায্য করে। বিএনপি এই মিডিয়া সুবিধাটাও নিচ্ছে। তবে বিপদ এক জায়গায়, জামায়াত। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে জামায়াত এককভাবে ৩১% ভোট পাচ্ছে, আর বিএনপি এত কৌশল করেও এগিয়ে আছে মাত্র ১০%। এই ব্যবধান দ্রুত কমছে। যদি জামায়াত, হেফাজত, চরমোনাই, খেলাফত মজলিসের মতো ডানপন্থী দলগুলোকে এক ছাতার নিচে এনে একমার্কায় ভোট করায়, তবে পুরো হিসাব উল্টে যেতে পারে। বিএনপি সেটা ভালো করেই জানে, তাই এখনো তারা মরিয়া বাম ভোট ধরে রাখতে, ইসলামী ঐক্য ভাঙতে, যেন শেষ মুহূর্তে আবার সবকিছু হাতে নিয়ে নেওয়া যায়।